जय गुरुदेव जय शिव शंभू। आज के देखो तुम्हारे संगे खूब सुंदर एक भिडियो शेयर करते एसेছি। प्रत्येक दिनই একটু একটু আপডেট দিয়েছি, যখন পুরো কমপ্লিট হয়ে গেছে তখনই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি। ড্রাগন ফ্রুটস এর ফুল থেকে শুরু করে তার পাকা পর্যন্ত এবং তার খাওয়া পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ড্রাগন ফ্রুটসের ড্রাগন গাছের কিন্তু তেমন কোনো যত্নই নেই। আমার গাছটা অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছে, কিন্তু এর কোনো তেমন যত্নই নেই। আমি একে যত্ন করিই নি একদম। দেখো পাশে দুটো পাইনাপেল গাছও আছে, আমি খেয়েছিলাম, তারই দুটো গাছ লাগিয়ে দিয়েছি, তো সেটাও খুব সুন্দর। আর তোমাদের একটা প্রাকৃতিক দৃশ্য, এটা গুজরাটের একটা দৃশ্য, তো সেটাও তোমাদের দেখালাম কি সুন্দর। দেখো ফুলটা আমি পুরো দেখাতে পারিনি, কেন কি রাতের বেলা ফোটে ফুলটা, তো ফুলটা একদম মূর্ছিত হয়ে গেছে, মূর্ছা গেছে। তো এই অবস্থায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছটা আরও হৃষ্টপুষ্ট হওয়ার দরকার ছিল, কিন্তু আমি তার যত্নই নিইনি, কেন কি আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। যে এতদিন অপেক্ষা করেছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে। এমনি বলেছিল 3 বছর পরেই হবে, কিন্তু 3-4 বছর হয়ে গেছে, তারপরেও কিছুই দেখতে পাচ্ছি না। মনে হলো যেন সত্যি কি এটা ক্যাকটাস গাছ, না এটা সত্যিই ড্রাগন ফ্রুটস, বুঝতেই পারছিলাম না। দেখো তোমাদের সঙ্গে একটা ছাদে কী কী এখন বর্তমানে গাছ আছে সেগুলোই দেখাচ্ছিলাম। আর কলমি শাকটাও দেখো, অনেক কলমি শাকের থেকে খাওয়া হয়, যত তুলবে ততই হবে। তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য এর কোনো যত্নই নেওয়া হয়নি। এটা দেখো আবার পরের আপডেট, সেই যে দুটো ফুল দেখিয়েছিলাম তার দেখো দুটো ফল কিন্তু হয়ে গেছে, আর এটা আবার পরে আর একটা হচ্ছিলো, তা এখন এটা ফলটা আবার ধরে গেছে। আর এই ফুলটা না থাকেনি, এটা নষ্ট হয়ে গেছিলো। আর এইগুলো তো আসার মনে হচ্ছে, কিন্তু এটা এখনও হচ্ছে না, নিশ্চয়ই কোনো নিউট্রিশনের কমই হচ্ছে। আর আমি তেমন জানি না, তোমরা যদি জানো ড্রাগন ফ্রুটের কেমন যত্ন দরকার, কি দেওয়া দরকার, তো পরে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় সবার বাড়িতে একটা একটা করে ড্রাগনস গাছ লাগিয়ে রাখা উচিত, এর কোনো যত্নের দরকার হয় না, এটা হতেই থাকে, পুরো ক্যাকটাস জাতীয় গাছ হয়েই যায় আপনা থেকে। দেখো অনেক গাছই এরপরে আমি আবার লাগিয়েছি, সেগুলোও হচ্ছে। দেখো তোমাদের সঙ্গে দেখো এবার আজকে হচ্ছে ড্রাগনসটা পেকে গেছে, তো এবার তোমাদের সঙ্গে তোলাটাও আমি শেয়ার করেছি, প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা তুলতে কিন্তু খুব ভালো, এভাবে শুধু একটু ঘুরিয়ে নেবে, তাতেই তোলা হয়ে যায়, কিছু কাটা টাটার জন্য কিচ্ছু দরকার হয় না। এটাও এরকম তুলে নিলাম, ঘুরিয়ে দিলেই এটা তোলা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যারা অনেকগুলোই তোলার ব্যাপার আছে তারা কেটে নেয়, আমার তো গাছে সবে দুটোই হয়েছে, তাই আমি খুবই খুশি। একটা খুব বড়, একটা একটু বড় হয়েছে, আর একটা খুবই ছোট। আর এবার এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো পুরো ফলটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা আবার পুজোতেও দিয়েছি, ঠাকুরকেও দিয়েছিলাম গোটা ফলই। সরি। দেখো কত সুন্দর, নিজের গাছে কোনো কিছুই না, পেস্টিসাইড কিছু ইউজ করা না, আর তেমনি খেতেও তেমনি টেস্টি। আর দেখো কালারটা শুধু অসাধারণ কালার, আর তেমনই টেস্ট ছিল। আর একটু না ঠান্ডা করে খেলে আরও বেশি টেস্ট আসে। তো এটা যে খোসাটা এইভাবেই ছাড়ানো যায়, ছাড়িয়ে নেওয়া যায়, খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এই খোসা থেকেও যারা ফল কিনে খাবে, এই খোসাটাও না লাগিয়ে রাখলে সে তার থেকেও গাছ হয়। আর দেখো এর মধ্যে ছোটো ছোটো বিচিগুলো, এইটাও যদি লাগিয়ে রাখো, দেখবে এটার থেকেও গাছ তৈরি হবে। সেটা একটু কেয়ারফুলি লাগাতে হবে, যত্ন নিতে হবে, তাহলে এর থেকেও গাছ তৈরি করা যায়। তো আমার তো এমনিই অনেকটা গাছ, অনেক বড়ই গাছ, তার থেকেই কেটে কেটে লাগালে প্রচুর হবে। আমার দেখো বলতে বলতে এখন যেন
মুখে জল চলে আসলো। মানে খুবই টেস্টি ছিল খেতে। যারা ফল খেতে পছন্দ করো না তারা কিন্তু এই ফলটা খেতে ভালো লাগবে। এই দেখো আমার ছেলে একটা নেওয়া শুরু করে দিয়েছে। এটা পাশের একটা, সেও ছোট, সবাই একটা একটা করে নিতে স্টার্ট করেছে। কেউ আমরা খাইনি এর আগে, মানে আমরা একটা খেয়ে টেস্ট করেছিলাম, বাবার বাড়ি গেছিলাম তো সেখান থেকে খেয়েছি। কিন্তু এটা নিজের গাছের লাগানো একটা ফল, কি অসাধারণ খেতে লেগেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি অরিজিনাল কালার, একদম গাছ পাকা ফল, আর তেমনি এটা নিউট্রিশনে ভরপুর। তো কেমন ভিডিওটা লাগলো কমেন্ট করে জানিও, তোমরাও এইভাবে লাগিয়ে খাও।